হরে কৃষ্ণ। আপনারা ভালো আছেন আশা করি। তো আজকে এক বিশেষ ব্যক্তির কথা বলবো, যার জন্মদিন আজ থেকে অনেক বছর আগে 1772 খ্রিস্টাব্দের এই 22শে মে ভারতবর্ষের ধর্মীয় এবং সামাজিক সংস্কারক রাজা রামমোহন রায়ের আজ জন্মদিন। তাকে বলা হয় ভারতবর্ষের রেনেসাঁসের জনক, এবং দ্বিতীয় সম্রাট আকবর তাকে এই রাজা উপাধি দিয়েছেন। আজকে তার কেন কথা বলছি, আমাদের সঙ্গে তার কী সম্পর্ক? শিল প্রভুপাদ তার সম্বন্ধে বলেছেন যে এই যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে এরকম অনেক সংস্কারকের আবির্ভাব হয়েছে। যেমন ঋষি অরবিন্দ, এবং তারা অনেক কিছু সংস্কারমূলক কাজ করতে চেয়েছেন। তিনি বলছেন যে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, যা প্রয়োজন সেটা হচ্ছে হৃদয়ের সংস্কার প্রয়োজন। তো ভারতবর্ষের এই যে সামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং যে ভারত এই সারা পৃথিবী যে একজন নিয়ন্ত্রক আছে, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। ভারতবর্ষের ভবিষ্যৎ কি হবে কি না, কেউ যদি মনে করেন যে তার নীতি, তার এই সৃষ্টির কিছু সংস্কারের প্রয়োজন, তাহলে সেটা সঠিক না। তখন তাকেও সংস্কারের প্রয়োজন আছে, এটা মনে করতে হবে। শিল প্রভুপাদ তিনি বলছেন এই কথাটা। তো সুতরাং এই আমাদের যতদিন চৈতন্য মহাপ্রভুর কৃপা বাড়ি বসিত না হচ্ছে, আমরা সঠিকভাবে সংস্কার করতে পারবো না। রাজা রামমোহন রায় ভালো সতীদাহ রোধ করেছেন, বিধবা বিবাহ চালু করেছেন, কিন্তু আমরা যদি চৈতন্য মহাপ্রভুর বাণী না পাই, তাহলে আমাদের এই সংস্কারটা সঠিকভাবে হতে পারে না। ভগবানের বাণী যখন এই কর্ণরন্ধ্র দিয়ে যখন হৃদয়ে প্রবেশ করে, হৃদয় নির্মল হয়, চোখের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, তখন আমাদের অন্তর্দৃষ্টি আর নির্মল হয়, তখন আমরা সমাজ সংস্কার ভালো করে করতে পারবো। রাজা রামমোহন রায় এই 1772 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি যে সমাজ সংস্কার করেছেন ভারতবর্ষের এই যে রেনেসাঁস, আরও সংস্কার শিল প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে তিনি যে সনাতন ধর্মের প্রচার করেছেন, তার যে সংস্কার আপনারা দেখবেন যে সারা পৃথিবীর মানুষের আজকে কত পরিবর্তন হয়েছে, মানুষের উন্নতি হয়েছে, তাদের জীবনধারা পাল্টেছে। তো আজ আপনাদের সেই দিন আজকে স্মরণ করলাম। সবাই ভালো থাকবেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।